হাই গাইস, দেখুন এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে রান্না হচ্ছে। হয়তো পুরোটা ঠিক করে দেখাতে পারছি না। দেখুন কী রান্না হচ্ছে, দেখুন বুঝতে পারছেন। গরিবের সংসার, যখন যেমন আছে তখন তেমন রান্না হয়, বুঝলেন তো। কেমন আছেন বলুন? ভালো আছেন নিশ্চয়ই সবাই। গরিবের ঘরে আর কি রান্না হয়। মেয়ে বললো, বলেছি তাকে আমার কাছে, সেও বললো মাকে চাউমিন খাবো, আমার মেয়েও বললো চাউমিন খাবো, সেই জন্য চাউমিন করা হলো। রান্না হচ্ছে। রাত্রির এখন কটা বাজে জানেন? 10:26। এই কাজ থেকে জাস্ট এসছি। হবে জাস্ট বলাটা ভুল হবে। এই এসেছি 8টার সময় এসে গা হাত পা ধুলাম ভালো করে। গা ধোয়া মানে স্নানই, বুঝতেই পারছেন, ডিউটি করি তো। স্নান টান করে মা এসেছিলো, বাবা চাউমিন এনেছিল, দিয়ে গেল। সেই চাউমিন এখন নিয়ে বলছে মা আমি চাউমিন খাবো, ভাত খাবো না। মানে রাতে ভাতটাই করি। ভাতটা করলে একটা সুবিধা হয় কি, সকালে ওই ভাতটাই আমি নিয়ে চলে যাই, একটুখানি তো খাই সারাদিনে, ভাতটাই চলে যায় আমার। ওরা গরম গরম ভাত করে খেয়ে নেয়, যথেষ্ট গরম। এই দেখুন আমার মেয়ে আর আমার বন্ধু কী করছে। ও ভিডিও করছি বলে বলছে কেন ভিডিও করলাম। ভিডিও করছে কেন? রান্না করছি, ভিডিও তো আমি করি তাই করছি। যা যা করছি তুই কর, আমি রান্না করছি, রান্না করে নি। যা। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমার মা এখন চাউমিন বানাচ্ছে। দেখেন কেমন বলছে। যাই হোক, রাত অনেক হয়েছে, আপনারা বোধহয় এতক্ষণে খেয়ে দিয়ে শুয়েও পড়েছেন। আর যারা দেখেন আমার ভিডিও বা যারা ভিডিও করেন তারা নিশ্চয়ই এখনও জেগে আছেন, তারা তো নিশ্চয়ই ঘুমাননি। বুঝতেই পারছেন, যারা ডেলি চাকরি করে বা যে কোনো জব করে, সে চাকরি বিশাল বড় জায়গায় চাকরি অথবা ছোটোখাটো চাকরি, কিন্তু চাকরি যারা করে তারা জানে ওই যে মেয়েরা হাসাহাসি করছে। বদমাস তো, কেউ পড়তে বসে না, কেউ না। কি আমার মেয়ে কি আমার বোনজি, কেউ পড়তে বসে না। সব খালি ফোন নিয়ে বসে থাকে 24 ঘন্টা। এ বলে আমি এত ঘন্টা, ও বলে আমি এত ঘন্টা। কেউ পড়াশোনা নয় যে একটা ভালো রেজাল্ট করি, মাকে ভালো খবর দেবো, সেসব নয়। সেসব দিকে একটুখানি, সেসব দিকে বলতে গেলে অষ্টলম্বা। এই যাচ্ছে আমার পঞ্চি, দেখুন এই দেখুন, এই দেখুন ভয় পালিয়ে যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, কেউ আর মুখ দেখাবে না, পড়াশোনায় সব অষ্টলম্বা, সব লুকিয়ে যাচ্ছে। দেখুন দেখুন, এই দেখুন ফোন নিয়ে বসে আছে, দেখুন ভালো করে দেখুন, দেখেছেন ফোন নিয়ে বসে আছে। কি বলবো বলুন। আর আমি এতটাই মানে আমার সংসার টানতে হিমশিম খেয়ে যাই। বর তো কিছু দেয় না, বরের সঙ্গে রয়েছি সেপারেশনে। বর তো র্যান্ডাম ফোন করে গালাগালি আর দেয়। দিয়ে এলাম দুজনকে পিটানি। দেখবেন এরা দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে সামনে আসে। এদের কিছু হবে না, এদের দ্বারাই কিচ্ছু হবে না। আমার দ্বারা যেমন কিছু হয়নি, এই খেটে খাচ্ছি। বর তো ধরে ধরে পেটায়, বরের কথা বলা বাহুল্য, আর বরের টর্চারিংও বলা বাহুল্য, কিছু বলা যাবে না।
আর ওগুলো তো ছাড়াও যাবে না, কেস চলছে। কি বলবো, কত কথা বলবো, অনেক কথা। দুঃখের কথা না বলাই ভালো। একটাই মেয়ে, এই কিছুক্ষণ আগেও বর ফোন করেছিল, গালিগালাজ করছে। ওর মুখেও করছে। বউকে মারাটা ওর অধিকারের মধ্যে পড়ে, কিন্তু বউয়ের পেছনে খরচা করাটা ওর অধিকারের মধ্যে পড়ে না। বুঝলেন? এটাই হচ্ছে আমার কপাল। একটু দাঁড়ান, আসছি। একটু দাঁড়ান, আমি আসছি। আমার নতুন চাউমিন বানাচ্ছে, খাবে আপনারা? আপনাদের দেবো। ঠিক আছে ভিউজ, পরে আবার আসছি।